আসসালামু আলাইকুম। আজকে আমি রান্না করেছি পুঁই শাকের ডাঁটা দিয়ে ইলিশ মাছের ঝোল। খুবই মজার এই তরকারি কিভাবে রান্না করেছি তা জানতে হলে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ জানাচ্ছি। শুরু করছি আমার আজকের রেসিপি। এর জন্য আমি কড়াইতে দিয়ে দিলাম 3 চামচ পরিমাণ রান্নার তেল। এরপরে দিয়ে দিলাম 2টা পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আমি একটু নেড়েচেড়ে হালকা ভেজে নেব। পেঁয়াজটা আমার হালকা ভাজা হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি ইলিশ মাছ। ইলিশ মাছে আমি আগে অল্প পরিমাণে লবণ মেখে রেখেছিলাম। এরপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া। এখন দিচ্ছি আদা বাটা, রসুন বাটা। এরপর আমি মাছের সাথে মশলাটা একটু নেড়েচেড়ে মিশিয়ে নেব। এরপরে দিয়ে দিলাম অল্প পরিমাণে পানি, দিয়ে আমি মাছটা 5 মিনিটের মতো জাল করে কষিয়ে নেব। মাছটা আমার ভালো করে কষানো হয়ে গেছে। এখন আমি মাছটা উঠিয়ে নিচ্ছি। আর মাছ কষানো মশলা ভিতরে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা পুঁই শাকের ডাঁটা, আলু আর একটা গাজর। দিয়ে আমি মশলার সাথে ভালো করে সবজিটা মিশিয়ে নিচ্ছি। এরপর আমি অল্প পরিমাণে পানি দিয়ে সবজিটা আমি একটু সময় নিয়ে কষিয়ে নেব। যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে দেবেন আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। সবজিটা আমার কষানো হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। পানিটা যখন বলক চলে আসবে এই পর্যায়ে আমি কষানো মাছটা দিয়ে দিলাম। দিয়ে দিলাম 2টা টমেটো ফালি করে কেটে রাখা। এরপর আমি সবজির সাথে মাছ আর টমেটোটা একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এরপরে দিয়ে দিলাম 2টা কাঁচামরিচ স্বাদ ও ফ্লেভারের জন্য। এখন দিয়ে দিচ্ছি কিছুটা ধনিয়া পাতা কুচি। দিয়ে আমি আরও 5 মিনিটের মতো তরকারিটা জাল করে নেব। হয়ে গেছে আমার আজকের খুবই অল্প সময়ের মধ্যে পুঁই শাকের ডাঁটা দিয়ে ইলিশ মাছের ঝোল রেসিপি। রেসিপিটা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। আল্লাহ হাফেজ।